আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো আজকে নানির বাড়ি থেকে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে মানে খালামণি টিকিয়া বানাচ্ছে। তো সকালে এসে দেখছি রীতিমতো নানুমা পোলাও করেই ফেলেছে, কারণ নানুমাকে বারবার বারণ করে দিয়েছিলাম যে নানুমা, আমরা কিন্তু বিরিয়ানি পোলাও একদমই খাবো না, আপনার হাতে এরকম রান্না যেই রান্নাগুলো আমরা মানে খেতে পাই না বা করতেও পারি না, নানুমার মতো স্বাদও হয় না, সেই রান্নাগুলোই কিন্তু খাবো। কিন্তু নানুমা বলল ঠিক আছে। তো সকালে এসে দেখছি যে নানুমা এই রান্নাগুলো মানে করে ফেলেছেন। তো নানুমাকে বারণ করা হলো, তার সত্ত্বেও ঠিক আছে নানুমা বলছেন তা বললে হয়। তুমি আর গোবিন্দভোগ চালের পোলাও হচ্ছে এত সুন্দর নানুমা করেন যে বিশ্বাস করুন যে এত ঝরঝরে এত সুন্দর হয় যে আমি আপনাদের বোঝাতে পারবো না। তো এই যে পানিটা, এটা হচ্ছে পোলাওয়ের চালের মানে পানি গরম করা হচ্ছে, কিন্তু মানে নানুমা কিন্তু মানে পানিটা ফেলে না, একসাথে করেই মানে করে নেয়। তো এত ঝরঝরে হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর দেখানোও হলো না মানে কিভাবে নানুমা করছেন। এখানে বড় খালামণি টিকিয়াগুলো বানাচ্ছে। তো টিকিয়ার স্বাদও হয়েছিল সেই স্বাদ, মানে একদম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। তো বাবু মানে খালামণি ভাজছিল, তো ভাজতে ভাজতে আমরা তো দুটো তিনটে গরম গরম খাচ্ছিলাম, এত ভালো লাগছিল খেতে যে কি বলবো। তো এখানে এই সামনে যে রোদটা আছে না, রোদের মধ্যে একটু মানে খুব ভালো লাগে, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ আসে। আর এখানে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, বয়েল ডিম ছিল। তো বয়েল ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে খালামণি টিকিয়া করছে, টিকিয়াটা মানে সেপে দিচ্ছে আর কি। তো এরকম গল্প করতে করতে মানে কাজ করতে বেশ ভালো লাগে, তাহলে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় আর মানে গল্প করতেও ভালো লাগে। নানুমা এইদিকে আবার দেখছি এসে যে নানুমা আবার ঘি বানাচ্ছে, মানে উনি বসে থাকতে একদমই পারেন না। যে শরীর খারাপ, নানুমা যথেষ্ট শরীর খারাপ, কিন্তু তার সত্ত্বেও কিন্তু উনি ঘি বানাবে, মানে কোনো সকাল থেকে রান্না কিন্তু নানুমা একা হাতে করেছে। সবজি টবজি আরও সবাই হেল্প করে দিয়েছে, বাড়ির আরও অন্যান্য সদস্যরা, কিন্তু নানুমা কিন্তু রান্না কিন্তু নানুমা করবে, কারণ নানুমা বলেন যে আমার হাতে রান্না সবাই খেতে পছন্দ করে তাই। তো এখানে মাচা থেকে লাউ পাড়া হচ্ছে, নানা ভাই আর কি নিচে ছিল, আর ওপর থেকেই পেড়ে দেওয়া হচ্ছে লাউটা, অনেক কটাই লাউ ছিল, দুটোর মতো লাউ পেড়ে দেওয়া হয়েছে। গাছের আম্মু খেতে ভালোবাসে, তো তো তার জন্যে এই লাউটা নিয়ে যাওয়া হবে। তো নানুমা একদমই মানে শুয়ে থাকবো বসে থাকবো এরকম একদমই করেন না, কারণ যতক্ষণ টাইম পাবে কিছু না কিছু খুটখাট করে কাজ করতেই থাকে। তো সেই জন্যেই আর কি যে মানে সকাল থেকে উঠে নাস্তা বানানো, তারপরে হচ্ছে কি নিজে হাতে রান্না করা এখনও পর্যন্ত। আর ওনার মানে সর্বগুণের অধিকারী আমার নানুমা। পিঠে থেকে আরম্ভ করে, রান্না থেকে আরম্ভ করে, তারপরে কাঁথা, এত সুন্দর সুন্দর কাঁথা বানায় যে আমি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, যেগুলো টাকা দিয়েও কেনা সম্ভব না। আমরা ছোটোবেলায় যখন ছিলাম, আমার আর আমার বড় ভাইয়ের জন্যে নানুমা সেম সেম সোয়েটার বানিয়ে দিত, শুধু কালার আলাদা ছিল। আর সোয়েটার, হাতে বোনা সোয়েটার আমার এখনও আছে, সেই সোয়েটারটা আমি রেখে দিয়েছি। আমার ছেলেকেও কিন্তু একবার দুবার পরিয়েছি আমি ওই সোয়েটারটা, একটা সোয়েটারই আছে, নাহলে তো সব দিয়ে দেওয়া হয় সোয়েটার। কিন্তু ওই সোয়েটারটা, একটাই সোয়েটার আমার স্মৃতি নানুমা রেখে দেওয়া হয়েছে, যে ওই সোয়েটারটা মানে আমার ছেলেও কিন্তু পরেছিল। তো আমরা দইয়ের দোকানে গেছিলাম, খালামণি বললো দই আনতে, তো দই নিয়ে এসেন আর কি চলে এলাম। দইটা এখানে আবার প্লাস্টিকের গ্লাসে করেও মানে দই বিক্রি হয়, বেশ সুন্দর লাগে। আর এই দইটা কিন্তু মিষ্টি, একদমই মিষ্টি না, টক মিষ্টি, মানে ভীষণ টেস্ট। এখানে আজকের মেনু লাঞ্চের চিকেন আছে, চিকেন কষা, ডিম বয়েল আছে, ওটাকে একটু জাস্ট মানে একটু মানে ভেজে নেওয়া হয়েছে, বেগুন ভাজা, টিকিয়া, স্যালাড আর পোলাও। পোলাওটা যে এত ভালো যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়েছে যে মানে মানে ভীষণ সুন্দর। মানে আম্মুর তো অবশ্যই ভালো হয়, কিন্তু আমি এখানে আম্মুও ফেল হয়ে যাবে, খালামণিরাও ফেল হয়ে যাবে, যে এত সুন্দর একটা রান্না যে কি বলবো। আর বেগুন স্যালাডটা কিন্তু আমি নিজে করেছি। আর বিশ্বাস করুন আপনারা যে স্যালাডটা খেয়ে নানা ভাই বলেছে কি সুন্দর হয়েছে স্যালাডটা, কোনো তরকারির কথা বলেনি, বলেছে স্যালাড কিন্তু খুব সুন্দর হয়েছে। কত হাসবো, নানা ভাই বলছে স্যালাডটা কে বানিয়েছে, স্যালাড কিন্তু ভীষণ সুন্দর। নানা ভাইকে বললাম নানা ভাই আমি বানিয়েছি, বলে স্যালাডটা হেভি হয়েছে, দারুণ হয়েছে। তো সেই আর কি। তো এবার আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার দইগুলো
খাওয়া হবে। দইগুলো মানে খুব টেস্ট আছে, মানে যে বললাম না যে আপনাদের টক মিষ্টি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে। নানির বাড়ির ব্লগ। এখানেও নানুমা ধুতি বানাচ্ছে, আর আমি কিন্তু মানে দুটো ফুল খেয়েছি ইভিনিংয়ে, এবং একটা হাফ খেয়েছি। এবং নানুমাকে আমি বলেই দিয়েছিলাম, নানু আমি কিন্তু ডিনারে ধুতি খাবো। তো আমি ডিনারে ভাত খাবো না, ডিনারেও কিন্তু আমি ধুতি খেয়েছি। ধুতি হচ্ছে আমার ফেভারিট, মানে খেয়ে খেয়েও আমি just মানে কি বলবো, এত টেস্ট লাগে যে আমি খেয়েও মানে ছোটো থেকেই তো ধুতি খেয়েই বড় হয়েছি, কিন্তু খেয়েও আমাকে ধুতি খেয়ে কেউ আটকাতে পারবে না। তো এতটাই আমার একটা প্রিয় খাবার। তো ছোটোবেলায় যখন ঘুম থেকে উঠেই মানে ধুতি এই চলে আসতো, বেডের মধ্যে ধুতি ওই খেয়ে নিতাম, গরম গরম ধুতি, একদম যখন ছোট ছিলাম তখনকার কথা বলছি, সেইভাবেই বড় হয়েছি। ধুকি আমি বানিয়েছিলাম প্রথম। তো সেটা মানে আর কি কয়েকবার শ্বশুর খেতেও ভীষণ ভালোবাসে। কিন্তু এখন আর মানে সেইভাবে যেন আর করাটা করতে পারি না। চালটালও মানে ধুকির চাল তো আলাদা হয়। সেইভাবে আর মানে করতে পারি না। এগুলো ভীষণ কিন্তু হাতের একটা ব্যাপার থাকে। কারণ সুজিটাকে মানে মোটামুটি একটা ঠিকভাবে করতে হবে। কিন্তু সেটা আর পারা যায় না। এগুলো যারা করে করে অনেক অভ্যস্ত তারাই কিন্তু এটা করতে পারবে। আর ধুকি কিন্তু আমি বরাবরের মতো কিন্তু এই খেজুরের গুড় দিয়ে খেতেই বেশি ভালোবাসি। আর আমার ছেলেও হয়েছে সেই মানে সেরকম আমার মতনই খাবে, ও আমার মতনই ধুকি খেতে ওর ভীষণ পছন্দ, খুব ভালো লাগে। আর নানুমার ধুকি এত সফট হয়েছিল যে আমি তো সন্ধেবেলা করে খেয়েছি, এবং ডিনারেও যখন খাই তখনও দেখছি ভীষণ সফট, এত সফট যে আপনাদেরকে কি বলবো, মানে ভীষণ সফট, মানে এত ধুকি খেয়ে খেয়ে আমার মানে মন ভালো হয়ে গেছে। আর নানুমার জন্য অনেক অনেক দোয়া নানুমা, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত মানে ভালোবেসে খাওয়ানোর জন্যে। এটা দেখুন আপনাদেরকে একটু দেখা, এটা কাছেই ছিল নিচের ঘরে, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এইটা হচ্ছে অনেক আগেকারই করা নানুমার হাতের। তো দেখুন কতটা সুন্দর, মানে কাজ নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর মানে নানুমা বানাতেন। এগুলো কাঁথা কাঁথা দেখলে তো আপনাদেরকে কোনো এক ভিডিওতে আমি অনেক কাঁথা শেয়ারও করব আপনাদের সঙ্গে, যে এইভাবে মানুষ কিভাবে করতে পারে, যে এত নিট কাজ। এরকম কিন্তু আমার আম্মুও করতেন, কিন্তু এত সুন্দর কাজ কিন্তু আমার আম্মুর হাতেরও ছিল। কিন্তু নানুমার মতো হয়তো অতটা হবে না, কিন্তু না মানে খালামণির আম্মুর হাতেরও কিন্তু ভীষণ সুন্দর। তো এইগুলো কিন্তু মানে নানুমা বানিয়েছেন, এগুলো অনেক আগেকারের। তো আমাকে নানুমা একটা কাঁথাও দিয়েছেন, যে সেটা তখন নানুমার চোখের একটু প্রবলেম হচ্ছিল, অপারেশন হবে আর কি। কিন্তু সেই সময়কার কাঁথা আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। তো এগুলোও সব নানুমার ছিল, অনেক আগেকারের, তো তাই একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যখন কাছে আছে। আর আর যে কাঁথাগুলো ছিল সেগুলো কিন্তু বিশেষ করে এখন আমি কোথায় রানুমা রেখেছে সেটা এখন খোঁজা যাচ্ছে না, যে হাতের কাছে ছিল বলে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন সেলাইগুলো কতটা ছোট ছোট সেলাই, তো এখনকার যারা সেলাই করে কতটা বড় বড় সেলাই করে, কিন্তু দেখুন এরা একদম ছোট ছোট করে নিখুঁত করে। এটা তো একটা সিম্পল কাঁথা, এটা তো কিছুই না, কিন্তু নানুমার আছে, আমি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে তালের যে মাড়িটা হয় সেটা নানুমা রেখে দিয়েছিল করে আম্মুর জন্যে। তো এটা এখন নানুমা আমাকে দিচ্ছে যে তোমার আম্মুর জন্যে নিয়ে যাবে, দিয়ে এটাকে কিছু বানিয়ে করবে। কিন্তু দেখুন নানুমা কিভাবে যে করেছে, কতটা ট্যালেন্টেড, যে মানে কি বলবো, এটা কিভাবে করে স্টোর করে নানুমা রেখে দিয়েছিল। এগুলো দেখুন মানে কি বলবো আর। এবার আমরা আর্লি মর্নিংয়ে মানে নানির বাড়ি থেকে চলে যাচ্ছি খালামণির বাড়িতে, কারণ নানুমার চেক আপের ডেট আছে, নানুমার শরীরটাও খুব একটা ভালো না। তো তার জন্যে মানে নানুমার চেক আপ হবে, তো সেই জন্যে আর কি আমরা একদম সকালে, এমনকি আমি আর বাবু আমি বাবু ভাবি চা পর্যন্ত খাইনি। নানুমারা খেয়েছে বলে বমি হবে কি না, শরীরটা কি হবে, তো চলে যায়। তো এখানে এসে খালামণি গরম গরম পুরি আর আলুর দো পেঁয়াজা বানিয়েছিল সকালে ব্রেকফাস্ট, আর মিষ্টি তো আছেই। তো দো পেঁয়াজাটা ভীষণ সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল দো পেঁয়াজাটা, ভীষণ সুন্দর। তো খালামণিকে বললাম রেসিপিটা বলার জন্য, খালামণি বলেছে আমি এটা অবশ্যই ঘরে ট্রাই করব, কারণ আমার এত ভালো লেগেছে বাবুর টিফিনের জন্যে, আমাদের সকালে ব্রেকফাস্ট জন্যে এগুলো বেশ করলে ভালো লাগে, একই খাবার ভালো লাগে না, তো স্বাদ বদলালে বেশ ভালোই লাগে।
চলে এলাম আপনাদের সাথে লাঞ্চে খালামণি আজকে চিকেন বিরিয়ানি করেছে। এত করে বলছি খালামণি বিরিয়ানি পোলাও করবে না, কারণ বিরিয়ানি পোলাও এত খাওয়া হয় যে আমরা সত্যি কথা বলতে গেলে এগুলো আর খেতে ভালো মানে করছি না। যে খাবারগুলো পাই না সেই খাবারগুলো করতে, কিন্তু খালামণি অল্প বিরিয়ানি করেছে এবং অল্প সাদা ভাতের সাথে কিছু আইটেমও করেছে। পুঁই শাকের সাথে যে কচুটা, এটা হচ্ছে শিম আলু ভাজা, আর এটা হচ্ছে পুঁই শাকের সাথে মিচুরিওয়ালা যে পুঁই শাকটা হয় তার সাথে কচু দিয়ে করেছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কচু, কিন্তু এই টেস্ট অন্যরকম আম্মু করে। আমাদের ওখানে যে কচু দিয়ে পুঁই শাক দিয়ে হয় সেটা অন্যরকম, আর খালামণিদের হাতে অন্য রকমের পুরোপুরি স্বাদ, একদম অন্য রকমের টেস্ট হয়। তো বিরিয়ানি, স্যালাড ছিল, তার সাথে ছিল মাংস দিয়ে যে আলু একটা ফ্রাই হয় ভাজা, ওই ভাজা ছিল, শিম আলু ভাজা ছিল, আর পুঁইশাক দিয়ে কচু দিয়ে ছিল। পুঁইশাক কচু আমার ভীষণ ফেভারেট। তো কোনটা খাবো, বিরিয়ানি একটু একদম আমি অল্পই কিন্তু বিরিয়ানি না খাওয়ার মতনই খেয়েছি, কিন্তু আমি সাদা ভাতই খেয়েছি। বিরিয়ানি পোলাও অনেক অনেক খাওয়া হয়, এমনকি আমি বিয়েবাড়িতে গেলেও কিন্তু বিরিয়ানি পছন্দ করি না, কারণ বিরিয়ানি এত বাড়িতে তো খাওয়া হয় সব সময়। তো যাই হোক, এবার আমার খালাতো বোন পাটিসাপটা পিঠে বানাচ্ছে। ও কলেজ থেকে জাস্ট এসছে, ওর সেন্ট জেভিয়ার্সে পড়ে। তো এসে ওর মানে শখ যে ও পাটিসাপটা করবে। ও বেশ ভালো ভালো কিছু কিছু রান্না পারে, খুব সুন্দর রান্না করতে পারে ও। দরজা লাগিয়ে দিবি করছি, হ্যাঁ। তো সেই জন্যে দুধ, সরি, দুধ আর কি, দুধটাকে মানে অনেকটা পরিমাণে দুধ ছিল। তো সেই দুধটাকে দেখুন মানে ফুটিয়ে 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 পুরো একদম মানে সন্দেশ তৈরি হয়ে যাবে পুরো। একদম মানে অনেকটা দুধকে দেখতে পাচ্ছেন পুরো সরে একদম মানে পুরো মালাই পড়ে গেছে ওপরে। ওটা ফুটিয়ে 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 আমি সন্দেশটাও ট্রাই করলাম, কি টেস্টি ছিল। তার সাথে অনেক কিছু মেশানো হয়েছে, সেই মুহূর্তে আমি ছিলাম না ও কী কী মিশিয়েছে। তো ভীষণ টেস্টি। আমার আম্মু করে যে পাটিসাপটা পিঠাকে নারকেলের মানে পুর দিয়ে করে। অবশ্যই খেজুরের গুড় দিয়েও মানে নারকেল দিয়ে স্টাফিংটা ভীষণ সুন্দর হয়, ওটাও আলাদা ধরনের টেস্ট হয়। আর আমার যে বোন করেছে, খালাতো বোন, ও কিন্তু মানে সন্দেশ দিয়ে করেছে। সন্দেশ দিয়ে কিন্তু আমি কিনে খেয়েছিলাম গত বছরে। তো পাটিসাপটা কিনে খেয়েছিলাম, কিন্তু এই সন্দেশের পুর দিয়ে খেয়েছিলাম। কিন্তু এই খালাতো বোন ঘরে বানিয়েছে, ভীষণ সুন্দর। মানে এটাও স্বাদ অবশ্যই আলাদা, টেস্ট আলাদা। ওইটা আলাদা মানে রকমের টেস্ট হয়, এটা আলাদা রকমের টেস্ট হয়। দুটো টেস্টই খুবই সুন্দর, দুটো টেস্টে দু রকমের হয়েছিল, ভীষণ সুন্দর। ও কলেজ থেকে এসেই যে সবাইকে খাওয়াবে, হ্যাঁ, তো ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। ও এসে খাওয়াবে শখ করে, তাই জন্যে ও আর কি এটা বানাচ্ছে। ও কিছু কিছু রান্না ভীষণ ভালো বানায়। ও বানাচ্ছিল আর আমি ওর সাথে গল্প করছিলাম, কারণ দেখবেন একা কোনো কিছু রান্না করতে বা কোনো কাজ করতে গেলে ভালো লাগে না। বেশ গল্প করতে করতে করলে বেশ ভালো। আমার তো এটা মনে হয়, আমি যখন বাড়িতে যখন কোনো কাজ টাজ করি, ডাস্টিং করলাম বা এই যাবতীয় বাড়ির প্রচুর কাজ থাকে, তো সেই কাজগুলো করি কানে হেডফোন দিয়ে, ফোনেও কথা হয়, এদিকে কাজও হয়। তো কাজ করলে কি হয়, কাজ করতে করতে কথাও হয়ে গেল বসে। দেখুন আমাকে বোন বলে একটু একটা ট্রাই করে দেখো কেমন। তো খেলাম, খুব সুন্দর গরম গরম পিঠে ছিল, খুব সুন্দর লাগছিল। তো মানে কাজও হলো, এদিকে কথা বলাও হলো, কারণ বসে কথা বলার তো টাইম থাকে না। ছোট বাচ্চা থাকে বাড়িতে, তার উপরে ঘরের এরকম, তো কাজও হলো এদিকে কথাও হলো। তো বেশ আমার এটা হয়, আপনাদের কি হয়, যদি হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কথা বলতে ভালোবাসি, তো সেই জন্যে সবাই ফোন টোন করে। এরপরে চলে এলাম নেক্সট আর কি দিন। দেখুন দেখতে পাচ্ছেন নানুমা আবার ধুকি বানাচ্ছে। নানুমা বলল যে আমি কিন্তু ধুকিটা বানাবো। তো নানুমা আবার ধুকি বানিয়ে দিচ্ছে। এবার ধুকি খেয়ে খেয়ে আমি এতবার বানানো হয়েছে যে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করছি, কিছুটা শেয়ার করিনি। তো ভীষণভাবে নানুমা মানে ধুকি করছে, আর আমি ভীষণভাবে খেতে ভালোবাসি ধুকিটা। আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যেটুকু মানে করেছি, তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর ধুতিটাও কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, নানুমার হাতের ধুতি। তো কিছু কিছু রান্নাও মানে পুরো রেসিপি হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা রান্নাটা দেখিনি যেটা, তো সেটাই
শেয়ার করলাম। তো এখানে বললাম না ব্রেকফাস্টে নানুমা ধুকি বানাচ্ছিল, তো পুরি কেনা হয়েছিল, পুরি তারপর কি বলে এই যে সন্দেশটা এনেছিল, এটা এত টেস্টি সন্দেশ ছিল যে কি বলবো এই দোকানের। এটা একটা খুব মানে ভালো দোকান, কিন্তু মানে খুব সুন্দর টেস্ট ছিল। তো পুরি তরকারি ছিল, কিন্তু আমি কিন্তু আমার জন্য নানুমা কিন্তু আলাদাভাবে ধুকিই বানিয়ে দিয়েছিল। ধুকি খেলাম, আমার ভীষণভাবে ভালো লাগে। কিন্তু বাবুও কিন্তু ও পুরি খেলো না, ও কিন্তু ধুকিই খেলো। তো আজকে আমার এই গল্প কথা কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করবেন। আজ আমার গল্প কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ব্লগ।